বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা শুনলে বিশ্বাস করুন আপনাদের অবাক, আপনারা আকাশ থেকে পড়বেন। বুবলির বাচ্চা পুরো উধাও। কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে পুরো প্রমাণ সহ বলবো। চলুন, তার সাথে অপু বিশ্বাস আর সাকিব খানকে নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমত আপনাদেরকে বলি, এই যে বুবলি বুবলি কিন্তু ক্যামেরার সামনে আসছে না, তাই তো? আর বুবলি ক্যামেরার সামনে না আসাতেই বুবলির ভক্তরা বুবলির নামে বিভিন্ন কিছু বলেছে, তাই তো? কিন্তু আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই, যেখানে আমরা সর্বপ্রথম বুবলির ভক্তদের কাছ থেকে, কারণ বুবলি আজ অবধি ক্যামেরার সামনে এসে এটা বলেনি যে বুবলি কিন্তু বাচ্চার মা হতে চলেছে, বা বুবলি প্রেগনেন্ট, বা বুবলি বাচ্চার জন্ম দিতে আমেরিকা যাচ্ছে, এটা বুবলি নিজের মুখে কোনোদিনও স্বীকার করেনি, না সাকিব খান কোনোদিন বলেছে। ঠিক আছে, ইভেন অপু বিশ্বাসকেও জিজ্ঞেস করা হয়েছিল, অপু বিশ্বাসও এই ব্যাপারটাকে এড়িয়ে গেছিলেন, কারণ অপু বিশ্বাসের এই ব্যাপারে নাক গলানোর কোনো দরকারই নেই। তো অপু বিশ্বাস একদম ভদ্রতাভাবে উনি এখান থেকে সরে গেছেন। কিন্তু কথা হলো, অপু বিশ্বাসের জায়গাতে এই যে সাকিব খানকে জিজ্ঞেস করার কথা মিডিয়ার, কিন্তু মিডিয়া সাহস পায়নি সাকিব খানকে এই কথা বলার। তারপরে সাকিব খান কিন্তু এ নিয়ে কোনো কথা বলেনি। এবার কথা হলো যে যেখানে বুবলি নিজে থেকে নিজের সমস্তটা বলেনি, তো এই সমস্ত কিছু আমরা কিন্তু বুবলির যে চেলা চামুন্ডা রয়েছে বা দালাল রয়েছে তাদের কাছ থেকে আমরা শুনেছি, তাই তো? এবার আমরা সেখান থেকে আমরা জেনেছি, বা বুবলির কোথাও কোথাও পেট ধরা পড়েছে, যেখানে আমরা বুঝতে পেরেছি যে বুবলি কিন্তু প্রেগনেন্ট, তাই তো? এবার বুবলির প্রেগনেন্টের কথা শোনা কতদিন হলো বলুন তো? আপনাদেরকে এক ভাইয়ের আগে ভিডিও দেখায়, তারপর আমি ডিটেলসে বলছি। আগে ভিডিওটা দেখুন। বিশ্বাস আর অপবিশ্বাসের ফ্যান ফলোয়াররা যখন উচিত কথা বলে তখন কারো গায়ে লেগে যায়। তো আজকে কিছু কথা বলি, পারলে উত্তর দিয়ে যাবেন আপনারা। সাধারণত মানুষের বাচ্চা হয় 9 মাস থেকে 10 মাসের ভিতরে, সর্বোচ্চ 10 মাস, কিন্তু আপনাদের অ্যানাউন্সমেন্ট দেওয়ার হয় 14 মাস আজকে পার হয়ে গেল, এখনো বাচ্চা হচ্ছে না। বাচ্চার বাবাকে সেটাও কেউ সঠিক জানে না, আর বাচ্চার মাও উধাও। আপনার কি, আপনারা নাটক করলে আমরা বললে দোষ হয়ে যায় না? আপনারা কমেন্ট করবেন তাদের নাটকগুলো আপনাদের কেমন লাগে, ভালো লাগে নাকি খারাপ লাগে। আর অপু বিশ্বাস, যত বুবলির খারাপ সময় আসবে অপু বিশ্বাস তত আনন্দ আনন্দ করবে, ফ্যান ফলোয়ার সবাই আনন্দ করবে। কারণ অপু বিশ্বাসের সব থেকে বাজে একটা পরিস্থিতিতে স্বীকার করাইছে এই বুবলি। আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। অপু বিশ্বাস আর অপু বিশ্বাসের ফ্যান ফলোয়াররা যখন উচিত কথা বলে তখন কারো গায়ে লেগে যায়। তো আজকে কিছু কথা বলি, পারলে উত্তর দিয়ে যাবেন আপনারা। সাধারণত মানুষের বাচ্চা হয় 9 মাস থেকে 10 মাসের ভিতরে, সর্বোচ্চ 10 মাস, কিন্তু আপনাদের অ্যানাউন্সমেন্ট দেওয়ার হয় 14 মাস আজকে পার হয়ে গেল, এখনো বাচ্চা হচ্ছে না। বাচ্চার বাবাকে সেটাও কেউ সঠিক জানে না, আর বাচ্চার মাও উধাও। আপনার এবার বলুন, এবার এই যে ভাইটা কথাটা বলেছে, উনি তো একটা কথাও মিথ্যা বলেননি। বুবলির প্রেগনেন্সি শুনতে শুনতে 14 মাস কেটে গেল, এখনও অবধি বাচ্চা কি হয়েছে না হয়েছে এখনও অবধি বুবলির বাচ্চাই দুনিয়াতে এলো না, তাই তো? প্রেগনেন্সির কথা যে আমরা শুনলাম সেই সেই হিসাবে বুবলির বাচ্চা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও অবধি আমরা শুনতে পাচ্ছি তো বুবলির ভক্তদের কাছ থেকে যে বুবলির ছেলে বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে, এই সমস্ত কিছু আপডেট কিন্তু বুবলির ভক্তরা দিচ্ছে, চামচা চামচিরা। ঠিক আছে, এবার এই চামচা চামচিরা এমন কিছু কিছু আপডেট দিচ্ছে যেটা দেখে বিশ্বাস করুন মনে হচ্ছে যে সাকিব খান আর বুবলিকে এরা রীতিমতো বিক্রি করছে সোশ্যাল মিডিয়াতে, কেজি দৌড়ে বিক্রি করছে। কোনোদিন 1 কেজি, হাফ কেজি, 250, বুঝতে পারলেন? এই কেজি ধরে বুবলিকে বুবলির নিলামি করছে এরা, যেমন মনে হচ্ছে। তো বুবলির বাচ্চা হওয়াটা বিশ্বাস করুন, এবার বুবলির ভক্তরা কবে বলবে যে বুবলির বাচ্চা ফাইনালি হয়ে গেছে? কারণ বুবলির ভক্তরাই বলছে তার ছেলে হয়েছে, কোনোদিন বলছে তার মেয়ে হয়েছে। ইভেন বুবলির চামচা চামচিরাই দেখছি যে এআই এর মাধ্যমে বানিয়ে বানিয়ে বুবলির পেজ থেকে নাকি বুবলি আপডেট দিয়েছে যে আমার গত রাতে 10টার সময় ফাইনালি পুত্র সন্তান হলো। সাকিব খান নাকি সাকিব খানের পেজ থেকে পোস্ট করছে যে আমি আবারও পুত্র সন্তানের বাবা হলাম। এই কথাগুলো যে তারা পোস্ট করছে, তাদের পেজে পোস্ট করছে, আমি এখানে শো করাচ্ছি না, কিন্তু এই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে ঘটছে, হয়তো আপনাদের চোখেও পড়েছে। তো এই যে এত কিছু ঘটছে, কই বুবলি তো নিজের পেজ থেকে পোস্ট করেনি, সাকিব খানও নিজের পেজ থেকে পোস্ট করেনি, তাহলে পোস্টগুলো কে করছে? সমস্তটাই এরা এডিট ফেডিট করে এআই এর মাধ্যমে বানিয়ে এরা নিজেরাই পোস্ট করছে, যাতে এরা বুবলিকে আর সাকিব খানকে কেজি ধরে বিক্রি করতে পারে। বুঝতে পারলেন? বুবলির বাচ্চাটাকে নিয়েও এরা ব্যবসা করছে রীতিমতো।
আমরা হলাম বিরোধী পক্ষ, তাই তো? বুবলির ভক্তরা বলছে আমরা নাকি বিরোধী পক্ষ, আমরা অপু বিশ্বাসের ভক্ত, তাহলে আমরা বলবো, এটা তো স্বাভাবিক। কিন্তু বুবলিকে যারা নাকি ভালোবাসে, বুবলির নাকি সাপোর্টার, তাহলে তারা বুবলির বাচ্চাটাকে, গর্ভের সন্তান, সদ্যজাত বাচ্চাটা, মানে যে এখনও পৃথিবীতেও আসেনি, সে গর্ভে রয়েছে, সেই বাচ্চাটাকে ওরা কেজি দরে বিক্রি করছে। বিশেষ করুন 250, 100 গ্রাম, 200 গ্রাম, হ্যাঁ 500 গ্রাম, এমনি করে বাচ্চাটাকে বিক্রি করছে এরা। আর যেইভাবে এই যে ভাইটা কথা বলল যে কি বুবলির বাচ্চা উধাও, এবার তো দেখছি বুবলিও উধাও, ঠিক আছে? আর এই বাচ্চার বাবাকে, তার নাম তো বুবলি বলতে পারলো না আজও অবধি। আচ্ছা কি ভাইয়া, জানলাম কি ভাইয়া, আসলে কি ভাইয়া, এই ইন্টারভিউতে ভাইয়া ভাইয়া করতে করতে এই সব কিছু অপু বিশ্বাসকে মানে খোঁচা মেরে মেরে কথা বলতে শুরু করলো, কিন্তু নিজে থেকে আদৌ কিছু করতে পারেনি। ঠিক আছে, অপু বিশ্বাস ছাড়া তার চলবে না, এটা বুবলি ভালো করে বুঝে নিয়েছে। আর এই যে বুবলির যে সাপোর্টার নামে যে সমস্ত চামচা চামচিরা রয়েছে, তারা শুধুমাত্র বুবলিকে বিক্রি করছে, বুবলিকে রীতিমতো তারা নিলাম করছে। বুঝতে পারলেন? এই ভাইটি প্রত্যেকটা কথা একদম মানে কি বলবো, মনের কথা বলেছে। যারা অপু বিশ্বাসকে ভালোবাসে বা যারা বুবলিকে ভালোবাসার ঢং করছে, নাটক করছে, আমি এই কথাটা বলতে পারি যে তারা বুবলিকে ভালোবাসে না, তাকে নিয়ে রীতিমতো ব্যবসা করে। না হলে তারা কেন বানিয়ে ছানিয়ে বুবলিকে নিয়ে এই সমস্ত গুজব ছড়াচ্ছে? বুঝতে পারলেন? প্রথমত বুবলির প্রেগনেন্সি, তার কথাটা আগে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বুবলির ভক্তরাই প্রচার করেছে, বুবলি প্রেগনেন্ট, এটা কিন্তু বুবলির মুখ থেকে আমরা শুনতে পাইনি। তারপরে বুবলি বাতেলা মারে, আমার সাপোর্টাররা, বুবলির ভক্তরা, বুবলির ভক্ত, ঘোড়ার ডিম বুবলির ভক্ত, ঠিক আছে? এবার আপনাদেরকে দেখুন যে ঈদের আমি সর্বোচ্চ সালামি ওনার কাছ থেকে পেয়েছিলাম 1 লাখ টাকা। এবার কত পেয়েছি? এবার যেটা হয় কি, আসলে আমাদের মধ্যেও তো সেই সবকিছু মিলিয়ে একটা বিষয় তো যাচ্ছি, সেখানে আমাদের শেজাদ আছে, আমাদের সম্পর্কের জায়গাটা আছে, মানে এখন ঘটা করে সালামি নেওয়াটা, সেটা আসলে খুব একটা মানে একটা ডিস্টেন্স যেটা আমি শুনছি, সেটা আসলে এখনো কন্টিনিউ। হ্যাঁ কিছুটা আছে। আবার ঈদের শুনলেন, এটা কিছুদিন আগের, কিন্তু বুবলি এখানে স্বীকার করেছে ডিস্টেন্স কিছুটা আছে, মানে ডিস্টেন্স আছে। বুবলির মধ্যে সাকিব খানের মধ্যে সম্পর্ক কোনোদিনও বরাবরই ভালো ছিল না। এই বুবলি বাচ্চাটাকে অনেক জোল ঘোলা করে বাচ্চাটাকে দুনিয়াতে নিয়ে আসছে। বুঝতে পারলেন? এটা কিন্তু আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন, যারা দেখবেন পৃথিবীতে দ্বিতীয়বার ওয়াইফ হয়, মানে দ্বিতীয়বার বলতে কি দ্বিতীয় স্ত্রী হয়ে যারা আসে, দেখবেন ওরা সাধারণত বাচ্চা বেশি জন্ম দেবে। মানে প্রথম বউ যেটা বাচ্চা দিয়েছে, একটা দিলে এই দুটো দিবে, ওই দুটো দিলে এই চারটা দেবে। বুঝতে পারলেন? কারণ এরা প্রমাণ করতে চায় আমার বর আমাকে ভীষণ ভালোবাসে, যার জন্য বাচ্চা এরা হিংসায় মানে হিংসায় বাচ্চা জন্ম দিচ্ছে বেশি করে। না হলে বুবলি ভাবুন, অপু বিশ্বাস জাস্ট একটা রেকর্ডিং পাস করেছিল, যে রেকর্ডিংয়ে অপু বিশ্বাস বলেছিল যে জয়ের ভাই বোনের তো দরকার, তারও তো ভাই বোন লাগবে, এটা জাস্ট অপু বিশ্বাস বললো। বুবলি বাস তখন থেকে পুরো সারেন্ডার। বুবলি ভেবেই নিল, টার্গেট করেই নিল যে হেন তেন প্রকারে সাকিব খানকে উস্কাতে হবে, সাকিব খানকে ফাঁসাতে হবে। আদৌ সাকিব খানের বাচ্চা আছে কিনা সেটা নিয়েও ডাউট রয়েছে, তারপরেও আমি ধরে নিচ্ছি যে সাকিব খানকে মানে ভুলিয়ে ভালিয়ে তাকে ফাঁসিয়ে বাচ্চা নিতে হবে, আর সবার সামনে প্রুভ করতে হবে যে আমি সাকিব খানের লিগাল ওয়াইফ, ভালোবাসার ওয়াইফ, একটা সুইট কাপল। রিয়েলি কই সাকিব খানকে তো কোনোদিনও নিজের ওয়াইফকে নিয়ে সকালের সামনে শো করতে দেখলাম না, সবার সামনে জাহির করলো যে এই যে আমার পরিবার, কোনো দিনও দেখলাম না, বিশ্বাস করুন। হ্যাঁ, সাকিব খান নিজে ছাড়া কাউকে ভালোবাসে না, এটা বাস্তব সত্য কথা। মানলে ভালো, না মানলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কিন্তু এটা বাস্তব সত্য যে সাকিব খান কোনো দিনই বুবলিকে বউ হিসাবে স্বীকার করেনি। ইভেন আফরান নিশো দেখুন, মানে উনি একটা ইন্টারভিউতে বলছেন যে সাকিব খান আর অপু বিশ্বাসের জুটি আমরা দেখেছি, আমরা মনে হচ্ছে ওই জুটি এখনও দেখছি, মনে হচ্ছে ওই জুটি দেখেই আমরা আরও অনেক জুটির নাম বললেন, তবে তার মধ্যে সাকিব খান আর অপু বিশ্বাসের জুটিটাকে নিয়ে আফরান নিশো বলছেন যে এই জুটিটা সত্যি ভোলা যায় না। মানে এত সিনেমা দিয়েছে, এত হিটেড সিনেমা দিয়েছে, যে এই জুটিটাকে নিয়ে যতই প্রশংসা করি, যতই কিছু বলি না কেন, ততই কম পড়বে। কারণ এই জুটিটা মানুষকে বহু কিছু দিয়েছে। বুঝতে পারলেন? বহু কিছু এই জুটিটা মানুষকে দিয়েছে, যার জন্য মানুষ কোনো দিনও ইচ্ছা করলেও এই জুটিটাকে না ভুলতে পারবে, না মানুষ এই জুটিটাকে নিয়ে
কোনো দিনও বলতে পারবে যে এই জুটিটা হ্যাঁ হ্যাঁ, কারণ এই জুটিটা মানে সিনেমা জগতে, ঢালিউড ইন্ডাস্ট্রিতে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, বলে না স্বর্ণাক্ষরে লেখা থাকবে অপু বিশ্বাস আর শাকিব খানের জুটি, হিট জুটি। অপু বিশ্বাসকে যারা মূর্খ মূর্খ বলে না, আসলে এই মূর্খ অপু বিশ্বাস, যারা আপনারা অপু বিশ্বাসকে মূর্খ মূর্খ বলে চিৎকার করেন না, এই মূর্খ অপু বিশ্বাস নিজে কতটা ট্যালেন্টেড, কতটা তার মধ্যে ধৈর্য, যেটা প্রত্যেকটা পদে অপু বিশ্বাস প্রমাণ দেয় যে উনি কীভাবে লড়াই করে চলেছেন, কিভাবে উনি নিজেকে ধরে রেখেছেন, ইভেন শুধু ধরে রাখেননি, উনি রীতিমতো ফাইট করে গেছেন। তারপর অপু বিশ্বাস আজকে এই পূর্ণ অপু বিশ্বাস হয়েছে। ঠিক আছে, উনি নিজের সংসার, নিজের কেরিয়ার, নিজের জীবন, নিজের প্রত্যেকটা জিনিস উনি এখনও অবধি ধরে রেখেছেন। এটা শুধুমাত্র অপু বিশ্বাসের দ্বারা সম্ভব, কারণ আরও তো অন্যরা রয়েছে। ইকরা শুনলো আর জাস্ট সে মেনে নিতে পারলো না, সুসাইড করলো, কিন্তু অপু বিশ্বাস করেনি, কারণ অপু বিশ্বাস লড়তে জানে, একাই নিজেকে স্ট্যাবলিশ করতে জানে। যারা বলছেন না যে অপু বিশ্বাস শাকিব খান ছাড়া কিছু না, আসলে কি বলুন তো, কিছু কিছু মানুষ না ব্যাপারটাকে এমনভাবে আইডেন্টিফাই করে, তারা শুধু ভাবে যে অপু বিশ্বাস শাকিব খানের দৌলতেই সব, কিন্তু শাকিব খান অপু বিশ্বাসের দৌলতেই আজকে এখানে এসছে। কারণ আমাদের জীবনের প্রথম সিঁড়িটা খুবই ইম্পর্ট্যান্ট, যে সিঁড়িতে পা দিয়ে আমরা জীবনের আরও উন্নত শিখরে পৌঁছাবো, সেই প্রথম সিঁড়িটা যদি শক্ত না হয়, তাহলে কিন্তু তারপরে সিঁড়িটাতে আমরা পা দিতে পারি না। আর অপু বিশ্বাস সেই প্রথম ধাপ ছিল, যেই ধাপটা এতটাই শক্ত যে শাকিব খানকে পুরো শক্ত আর কঠিন, এবং শাকিব খানকে সাহসী মানে সাহস জুগিয়েছিল। যাতে শাকিব খান এর পরের ধাপটাতে পা রাখলে শাকিব খান নির্ভয়ে পা রাখতে পারে। আর আজকে পূর্ণ শাকিব খান, মেগা স্টার শাকিব খান কমপ্লিট হয়েছে। দেব তো দেখলাম ওদিন শাকিব খানকেও কটাক্ষ করছে যে মেগা স্টার হলেই যে পরকীয়া করতে হবে, দুটো তিনটা সম্পর্ক রাখতে হবে, এমন তো কোনো ব্যাপার নেই। চরিত্র সবসময় মানুষকে ক্লিন রাখতে হয়। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর অবশ্যই এই যে বুবলির বাচ্চা নিয়ে যে ব্যবসা করছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। টাটা।